আমার কনসেপ্ট হচ্ছে যে মেয়েটা আমার থেকে লম্বা হবে না তো। ও সরি 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 সরি, হ্যাঁ মনে আছে। একটা পুকুর টাইপসের আছে, তো আমি জানলা থেকে দেখছিলাম যে ওখানটা দাঁড়িয়ে রয়েছে বা কোনো কিছু। এবার আমি দেখছি আমার স্কুলের কথাগুলো, আমার ক্লাসেরও কিছু মেয়ে দেখছিলাম ওখান থেকে উকি মেরে মেরে দেখছিল ওদেরকে বা কোনো কিছু। আমি তোকে তখন বলেছিলাম যে আই লাভ ইউ, হ্যাঁ তুই কি বলেছিলিস? আই লাভ ইউ টু। Hey guys, welcome back to our channel Sonik Diaries. তো আবার চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে পার্ট 2টা। পার্ট 1 তো তোমরা দেখলে যতটা, এবার পার্ট 1টা না দেখলে পার্ট 2টা বুঝবে না। যারা যারা পার্ট 1 মাঝখান থেকে শুরু করো না, যদি শুরু করো জাস্ট প্রথম থেকে ফার্স্ট থেকে, মানে যারা যারা পার্ট 1টা দেখোনি আগে পার্ট 1টা দেখে এসো, তারপরে এটা দেখো, নাহলে কিছুই বুঝতে পারবে না তোমরা। আর ভিডিওটা যদি এতটা বড়, আমার লাইফে অনেক কিছু ঘটেছে যেগুলো তোমাদেরকে ছোট্ট ভিডিও বলতে পারি না, তো সেই জন্য বলছি যে পার্ট 1টা তোমরা দেখো, দেখার পর হচ্ছে এই ভিডিওটা মানে আমাদের যে পার্ট 2টা কন্টিনিউ করো। চলো লেটস গো, ভিডিওটা স্টার্ট করি। যখন মানে যখন ধোকা যখন খেয়ে গেছি, আর কোনো কথা না, আর কোনো কথা কিচ্ছু হবে না, ডাইরেক্ট নাম্বার ও বাবার নাম্বারটা ব্লক করে দিলাম, মানে বাবার নাম্বারটা ব্লক করে দিয়েছি, আমি আর ফোন করিনি। তো তারপর আমি না প্রথমে আমার ফেসবুক আইডি থেকে ব্লক করে দিলাম, দুটো আইডি থেকে ব্লক করে দিয়েছি। মেয়েটা কোথায় গেল? এই তো না, দুটো আইডি থেকে ব্লক, না দুটো আইডি ব্লক করেছিলাম, একটাতে করেছি। দুটো আইডি আমি এক্সপ্লেন করতে দে। দুটো আইডি থেকে ব্লক করেছিলাম। তখন গিয়ে ব্লক করার পর, ব্লক করার আগে লিখলাম যে দেখো তুমি যেটা আমার সাথে করলে এটা একদম ঠিক করোনি। কারণ দেখো আমি এত দূর থেকে তোমাদের বাড়িতে গেছি, আমি জীবনে এত দূর কখনো ট্রাভেল করিনি আমার লাইফে সেই সময়। তো তুমি ডাকলে অন্যায় করলে, একজনের মন নিয়ে খেলা করা উচিত না, এটা ওটা হাজারখানা জ্ঞান দিচ্ছি ফেসবুকের মধ্যে, শায়রি বাইরি এটা ওটা পাঠানোর পরে ঠিক আছে চলো আমার সাথে যেটা করলে কারোর সাথে কিছু করো না, এরকম করা ঠিক না, এটা ওটা জ্ঞান ফ্যান দিয়ে মানে ফোনটা ব্লক করে রেখে দিলাম। তারপর দিন সকালবেলা আমি ব্লক করি। তোমার মতো বাচ্চা মেয়ের কথা শুনে তোমার মতো বাচ্চা মেয়ের কথা শুনে আমার যাওয়া উচিত হয়নি। আসলে আমি তো বোকা, তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি মজা পেয়েছো, আমিও সেইভাবে মানে তোমার কথা শুনে চলে এসেছি, আমার পুরো জীবনটা শেষ এই করে দিচ্ছি। আবার ওকে আমি কোনো কিছু এক্সট্রা কিছু বাড়িয়ে কিছু বলিনি, জাস্ট এইটাই বলে যে তুমি বাচ্চা, তোমার কথা শুনে আমার আসা উচিত হয়নি, আমি একজনকে নিয়ে গেলাম, তার সামনে আমার মান সম্মান নষ্ট হলো। এবার জানি না ভবিষ্যতে তোমার আমার কখন কথা হবে কি না, আমিও চাইছি না যে তুমি আমার যদি সত্যি যদি আমাকে এত ঘেন্না করো তাহলে আমাকে ব্লক থেকে তুলো না, আমি চাই তুমি আমার ব্লক করে দাও। তো ব্লক করেনি, আমি ব্লক করে দিয়েছিলাম। তারপর আমাকে মেসেজ করে, কি মেসেজ করেছিলে বলো? মেসেজগুলো পেয়ে মেসেজ করিনি তো, ফোন করেছিল নাকি? ফোন করেছিলে? ফোন করেছিলাম, ওই ফোনটা দিয়ে ফোন করেছিলাম, আমাদের ফোন থেকে ফোন যাচ্ছিল না, ব্লক করেছিলাম, আমি ওই ফোনটা থেকে ফোন করেছিলাম। ভাই কমেন্ট করো যে ঠিক করেছি কি ভুল করেছি, আমাকে কমেন্ট করে বলো ঠিক করেছি কি ভুল করেছি। ফোন করে আমি বললাম আমি আমার সাথে কথা বলতে চাইছে না, তো আমি মানে অনেক রিকোয়েস্ট করলাম তো আমার সাথে কথা বলবে না, তো আমি কি করেছি মুখে রুমাল চাপা দিয়ে তোমরা ইগনোর করো, আমার গলার ভয়েসটা ভেঙে গেছে, কিছু গরম দিয়ে ঠান্ডা লেগেছে, তো মুখে রুমাল চাপা দিয়ে কথা বলছিলাম যে আমি ওর বান্ধবী বলছি, ও সত্যি গেছিল, আমি ওর সাথে ছিলাম বা কোনো কিছু এরকম ভাবে ওর সাথে কথা বলছিলাম। দিয়ে দেখলাম যে তো কথা বলছে, পুরোটা শুনছে, তাই ওইভাবেই আমি ওর সাথে রাত্রেবেলা কথা বলছি। অনেকক্ষণ কথা বলেছে, আমি বলছি তোমার গল্প বলছি। তারপরে বলো, আমি তো ভেবেছি ও বোঝেনি, ও ভাবলো হ্যাঁ বান্ধবী ফোন করেছে বা সত্যিও ছিল বা কোনো কিছু। ভেবেছে কি বলতো, ভেবেছে হচ্ছে আমি যে মানে ও যে কথা বলছে মুখে রুমাল চাপা দিয়ে, আমি বুঝতে পারবো না, আমার কান এতটা ভয়ঙ্কর সেন্সিটিভ না যে কার সাথে ফার্স্ট টাইম একবার কথা বলি তার কথা আমি কারোর মধ্যে একবার নেক্সট টাইম শুনলে আমি বুঝবো যে ওই ব্যক্তির কথা বলছে, আর জিজ্ঞেস করো সত্যিই তাই। তো দিয়ে আমি ওরকম ভাবে কথা পুরো বলার পরে দিয়ে ক্লিয়ার হয়ে গেল। পরের দিন সকালে আবার আমাকে আবার দেখলাম খুলে দিয়েছে বা সব জায়গা থেকে ব্লক খুলে দিয়েছে, যে আবার প্রথমের মতো কথা বলতে শুরু করলাম। তো বলার পরে এবার তারপরে একদিন বললো যে দেখা করবে, ওই বলেছে আবার। তো আমি বললাম ঠিক আছে চলো, কিন্তু তখন আমি বলেছিলাম যে ত্রিবেণী জায়গাটা আশা করছি তোমরা সবাই চেনো, যারা এদিকে থাকো আমাকে চেনো যারা। ত্রিবেণীর ফেমাস জায়গা ভাই, দারুণ জায়গা, এখানে কুম্ভ মেলা হচ্ছে। কুম্ভ মেলা যে আমরা পোস্ট করেছিলাম, হ্যাঁ ওখানে ভাইরাল হয়েছিল আমার ভিডিও, সবথেকে হাইয়েস্ট ভিউজ আছে আমার চ্যানেলে আছে। তো এবার ওই ত্রিবেণী স্টেশনে আমি বলছি ঠিক আছে এবার তাহলে ত্রিবেণী স্টেশনে আসলো, যেহেতু আমার ওখানে মাসি বাড়ি পাশে, ওখানে আমার বোনের জন্মদিন ছিল, ওখানে আমাদের যেতে হতো। তো
তো বললো যে ও আবার মানে ভয় পাচ্ছিল যেহেতু যে আমি আবার আসবো কিনা বা কোনো কিছু যে আসতে পারবো কিনা। তো তখন যেহেতু দিদি ছিল আমার সাথে, তো ওটা ম্যানেজ করে বুঝিয়ে বাজিয়ে বাড়ির থেকে যে একটু যাবো। এমনি তো আমরা ত্রিবেণী যেতাম, দুজন মিলে বেরোতাম, ঘাটে ঘাটে যেতাম বা কোনো কিছু ঘুরতে টুরতে যেতাম, ত্রিবেণীতে টুকটাক যেতাম। তো একটা বাহানা যে কোনো দিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে গেছিলাম ত্রিবেণী। তো বললো যে আসছে, ঠিক আছে। ও বেরিয়ে গেছিল, সে পুরো প্রপার কথা হচ্ছিল, কারণ যেহেতু মানে 100% যাবো। হ্যাঁ, দিদির কাছে ফোন ছিল যেহেতু, আমি ওকে বারবার ফোন করেছিলাম, ওর সাথে আমার কথা হচ্ছিল। তো তখন ও মোটামুটি বুঝে গেছে না এবার আজকে হয়তো আসছে বা কোনো কিছু। তো এবার যখন ও আসলো, মানে আমি ফোন করলাম, আসলো, ত্রিবেণী স্টেশনে এসেছিল। তো তোমাদের আমাদের ফার্স্ট দেখার ফটোটা এখানে দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে স্টেশনে উঠে আমরা কথা বলছি। বাসাটা দেখতে আমার এই সাইড দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এবার তুমি বলো যে তুমি এসে মানে কি রিঅ্যাকশন ছিল, মানে তুমি আসছিলে কিরকম লাগছিল বা কোনো কিছু। তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ফার্স্ট টাইম তোমাদের বললাম যে এর আগে একবার যেহেতু ছ্যাঁকা খেয়েছি, ঠিক আছে, ছ্যাঁকা খেয়ে এক জায়গায় 2-3 ঘন্টা সময় আমার ওখানে গেছে, ইমোশনটাও ছিল। আমি ভাবছিলাম যে এবার যদি কোনো রকম ভাবে এরকম মানে আমার সাথে ফাজলামো মারে, তাহলে আমি তো ভাই এর মধ্যে নেই, ঠিক আছে। তো আমি ও যে আমার সাথে আগেও এসেছিল ওকেই বললাম, ভাই তুই বলছিলিস তো যে আমার সাথে ধোকা দিল, এই করলো সে করলো, দেখলি তো, আমাকে ফোন করে আজকে বলে আসার কথা। ও বলছে দেখ দাদা যাস না, এবার যাবি তো এবার কিন্তু তোর কিন্তু বেশি কষ্ট লাগবে আগেরবার থেকে। আমার ঠিক আছে চল, একবার ছেড়ে গেছে, আরেকবার খেয়ে নেবো, কি আছে আছে। আর না রে ভাই, ওর মেয়ে না, ও আমাকে বুঝিয়েছে, অনেকক্ষণ কথা হয়েছে ওর সঙ্গে আমার রাত্রেবেলায়, সেদিনকে রাত্রেবেলার সাথে কথা হলো, এটা ওটা হ্যান ত্যান। তা আমি ওকে কনভিন্স করার চেষ্টা করছি যে ওর সাইড থেকে ও আসছে। এবার সত্যিই তাই, ও আসছে। এবার যতক্ষণ না দেখতে পাচ্ছি সামনাসামনি ততক্ষণ বলতে পারছি না। তুই আমার আগে পৌঁছে গেছিলি তো। ওটাই বলছি তো আমি সেভাবে আসি। তো ত্রিবেণী আসার কিভাবে আসলাম, ত্রিবেণী আসলাম আমি হচ্ছে ও দিদি আমার সাথে কথা বলেছিল যে কিভাবে আসবো। তো আমি জানতাম যে কিভাবে আসতে হয়। তো আমি গেলাম, কল্যাণী স্টেশনে নামলাম, কল্যাণী স্টেশন থেকে ত্রিবেণীর ম্যাজিক গাড়ি থাকে। এবার ম্যাজিক গাড়ি বলতে আমি কখনো জানতাম না, প্রথম শুনেছি। তারপর জিজ্ঞেস করি ওখানে, কল্যাণীর লোকগুলো মারাত্মক স্মার্ট ভাই, হেভি স্মার্ট। জিজ্ঞেস করি যে ত্রিবেণী স্টেশনে যাবো, কী করে যাবো, একদম ডিটো বলে দেয় কী করে যাবো। ওখান থেকে কল্যাণী নেমে জিজ্ঞেস করি, বলে দেয়। চলে গেলাম ম্যাজিক গাড়ি করে, ম্যাজিক ফেক দেখাতে দেখাতে নিয়ে চলে গেলাম আমাদেরকে ত্রিবেণী। আর ভাই রাস্তাটা দারুণ রাস্তা, তোমরা আমার ভিডিও দেখেছো। যাই হোক ওখানে পৌঁছালাম, ওর আগে অনেক আগে পৌঁছে বসে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভাবছি একবার ওদিকে যাই, এবার ওই কোনায় যাই। ত্রিবেণী স্টেশন দারুণ জায়গা বলো। তো ওখানে আমি দাঁড়িয়ে থাকি। তো দাঁড়ানোর পরে অনেকবার ওকে ফোন করি, মানে ওই দিদির ফোনটা না কার ফোনটায় ফোন করছিলাম, দিদির ফোনটায় ফোন করছিলাম দেখি, দিদির ফোনটায় ফোন করি। এবার দেখি না রিং হচ্ছে, ধরছে। তো আমি শিওর যে এবার আসবে, ঠিক আছে, এবার কথা বলছিল। তো আমাকে বলছে তুমি ওয়েট করো, আমি আসছি, আমরা বেরোচ্ছি। এবার আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, তার মানে অনেকটা দূর। তো এদিকে আমরা দেখি ম্যাডাম ফোন করলে যে কোথায় আছো। আমি তো মনে হয় যে সালা এবার তো দেখা হচ্ছে বেশ, হ্যাঁ আজ এবার দেখা হচ্ছে ভাই, কি বলবো। মানে তোমরা যারা মানে প্রেম করছো বা হয়তো করেছো, তারা জানো যে মানে প্রথম দেখাটা না, মানে কি বলবো, তার মানে ভালোবাসার মানুষকে যখন প্রথমে তুমি দেখবে, যখন তুমি চাইবে না তার সাথে সামনাসামনি দেখা হচ্ছে বা ওই মোমেন্টটা যখন ক্রিয়েশন হয় না, বিশ্বাস করো যে মনে হয় সব সুখ শান্তি একদিকে, আর এই দেখা করাটা একদিকে, কি তাই তো? দুজনের মধ্যে কিন্তু মারাত্মক হয়েছে। সেদিনকে যারা অ্যাকচুয়ালি প্রেম করেছো তারা বিষয়টা কি বলে রিলেট করতে পারবে। তো আমি দাঁড়াই, ম্যাডাম আসছেন, তো ম্যাডাম থেকে বাদবাকিটা শোনো। তারপর তুমি কি করলে? না, আমি বলতে চাইলাম যে তুমি মানে প্রথমে এসে কোথায় গেছিলে, কি করেছিলে না করেছিলে, সেগুলো একটুখানি বলো। তো একটা দোকান থেকে গোলাপ কিনলাম, ওর পছন্দের চকলেট, বাট আমি জানি না, কখনো শুনিনি, ঠিক আছে, কি নাটস না, ফ্রুট অ্যান্ড নাটসের একটা ক্যাডবেরি রেডিমেড ছিল। আমি এখনো মানে আমার কাছে ফেভারিট, এখনো ফেভারিট। তো জানি না যে ওর ফেভারিট ছিল, মানে আমি নর্মালি দোকানে গিয়ে চকলেট চেয়েছি যে ভালো একটা চকলেট দাও। তো ভদ্রলোক তো হাসছে, ঠিক আছে, চকলেট শুনে ভালো সুন্দরভাবে গোলাপ ফোলাপ রেডি করে নিয়ে আসলাম। তো তারপর সেখানে দাঁড়িয়ে কথা বলছি, এইটাই ছিল ব্যাকগ্রাউন্ড, আর কিছু ছিল না। মাথায় মাইন্ডে চলছিল যে ভাই আমার সাথে এবার ধোকা হবে না তো, ধোকা হলে এবার আর আমি কোথাও দাঁড়াবো না, কোন জায়গায় টান বাড়িয়ে যাবো, আর কোথাও দাঁড়ানোর সময় নেই। ও তার মধ্যে ব্যাপারটা হচ্ছে, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি ভাই, তো কি কেমন দেখতে, ফটো তো দেখিনি কখনো ভাই। ফটো ফেসবুকে ফেক আইডি প্রচুর,
না ঠিক আছে ফটো না ছিল কিন্তু ফটো ছিল বাট ফটো ছিল ছোটবেলার ফটো ছিল মানে দেখো ফেক আইডি কেন বলছি কারণ একজনের ফটো নিয়ে হাজার জন ইউজ করে আর ওকে যে সুন্দর দেখতে আমার চোখে ওকে দারুণ সুন্দর দেখতে আসলে ও খুব সুন্দর দেখতে তো একটা ফেসবুকে দারুণ ছবি ছিল তো আমি ভেবেছিলাম যে হয়তো মেয়েটা অন্য কোথাও কোনো মেয়ে হয়তো এখানে জাস্ট ছবি দিয়ে নর্মালি ফেসবুক আইডি ফেক আইডি চালাচ্ছে তো এটা কনসেপ্ট মানে মাথায় ছিল কনসেপ্ট হচ্ছে যে দেখা হবে কি হবে না 5-6 এর ফটো ছিল শোনো না তা আমার কনসেপ্ট হচ্ছে যে মেয়েটা আমার থেকে লম্বা হবে না তো মেয়েটা উঠছি নর্মালি ও উপরে দাঁড়িয়ে আছে ও উপরে দাঁড়িয়ে ওর মনের মধ্যে অনেক কিছু চলছে আমি আসছি এটা আমার মনের মধ্যে অনেক কিছু চলছে তো এক হাতে গোলাপ আর এক হাতে চকলেট নিয়ে আমি আস্তে আস্তে উঠছি ওভাবে যে দাঁড়িয়ে আছে সাইড থেকে নর্মালি লোক যাতায়াত করছে অনেকেই যাতায়াত করছিল ব্রিজটা ভিড় ছিল বেশ ও দাঁড়িয়ে স্টেশন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে আমি যদি উঠছি আমার সামনে তাকিয়ে দাঁড়িয়ে আছে উঠলাম নর্মালি জাস্ট প্রপোজ পোজ যেভাবে হয় হাঁটু গেড়ে একদম বুক চাপড়ে ভাই হাঁটু গেড়ে জাস্ট গোলাপটা আর চকলেটটা এভাবে ধরে বললাম আই লাভ ইউ তারপরে কি বললাম তারপর তুমি কি শুনেছো তারপর আবার সেই সিচুয়েশনটা ভাই সেই সিচুয়েশনটা জাস্ট মানে কি বলবো অকল্পনীয় ভাবার বাইরে কাই বলা এবার থাবড়া থাবড়া খেয়েও ভাই ও ভাবেনি যে আমি এটা কখনো করবো এটা করে বিশেষ করে আমারও মাথায় ছিল না হট করে হয়ে গেছে জিনিস তো তারপরে ম্যাডাম বলে ম্যাডাম কি বলছিলেন তারপরে তার কি হয়েছিল বলো আমি বল লজ্জা কিসের হয়ে গেছে যেটা হয়ে গেছে তো তারপরে আমি নিলাম হাত থেকে গোলাপটা এই সাবাস তারপর বল তাহলে বল তো আমি হাত থেকে তখন গোলাপটা নিলাম নিয়ে বললাম যে ঠিক আছে ওঠো 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 মালো কি না আমি বললাম যে কি বলছি বল না বলেছো নাই বলেছিলাম নাই বলেছিলে আচ্ছা হ্যাঁ বলেছিল হ্যাঁ বললাম বলেছিলে যে বল বল তখন বলেছিলাম যে ঠিক আছে মানে আমি তোকে তখন বলেছিলাম যে আই লাভ ইউ হ্যাঁ তুই কি বলেছিলিস আই লাভ ইউ টু যখন তোমার কাছে কোনো একটা আনএক্সপেক্টেড মুহূর্ত হঠাৎ চলে আসে তখন না এই হৃদয়ের জায়গাটা ভয়ঙ্করভাবে লাফায় সেই লাফানি আমাদের মধ্যে দুজনের মধ্যেই ছিল দুজনের খুব সুন্দর মুহূর্ত ছিল এবং এখনও আছে সেই স্মৃতিগুলো আমরা হয়তো সবসময় যাওয়া হয় না বাট যখনই যাই তখনই মনে পড়ে জায়গাটার কথা আমি আমার ব্লগেও তোমাদেরকে দেবো শেয়ার হয়তো অলরেডি শেয়ার করা রয়েছে বহুবার গিয়ে তোমাদের ভিডিও রয়েছে ওই জায়গাটা আর মোস্টলি কেসেস আমি যতবার শুনেছি ত্রিবেণী স্টেশন ওই স্টেশনের যে ওভারব্রিজটা যে জায়গা আমরা প্রপোজ আমি দুজনের সাথে লাভ স্টোরিটা শুরু হয়েছে যার জন্য তোমরা ভিডিও দেখছো ওই জায়গাটায় ম্যাক্সিমাম যারা প্রপোজ বা ম্যাক্সিমাম যারা গেছে অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে বা কাপল হিসেবে তাদের কিন্তু ওখানে লাভ স্টোরি সাকসেসফুল 100% সাকসেসফুল মানে বিয়ে হয়েছে 100% বিয়ে হয়েছে ভাই আমরা নিজেরাই সবুত আমরা নিজেরাই দুজনেই এরকম আমাদের একটা কেস রেয়ার কেস না অনেক জায়গায় শুনেছি আমরা জানতামও না আমরা এটা অজান্তেই গেছে অজান্তেই হয়েছে কিন্তু এটা হয়েছে আর ডেটটা ছিল হচ্ছে 19 আগস্ট 2018 তারপর আমরা একটু বেরোলাম যে দেখলাম যে একটু একটু করে আমাদের ভেতরে মানে কি বলে আত্মাটা একটু ঠান্ডা হচ্ছে তারপর আমরা সিঁড়ি বেয়ে নিচে নামলাম নিচে নেমে প্ল্যান করলাম ওরা বললো যে ওরা মাসি বাড়িতে অনুষ্ঠান বাড়িতে কি আছে বোনের জন্মদিন বা বোনের কি আছে সেই জন্মদিনের জন্য খেতে যাবে তো অনুষ্ঠান বাড়িতে তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা যখন আর কোনো মানে কথাবার্তা হয়ে গেল এতটা ভালো একটা সম্পর্ক হয়ে গেল আসা যাওয়া তো হবেই তারপর আমরা প্ল্যান করলাম যে ওরা বাড়ি চলে আমরা এদিক দিয়ে চলে যাবো বাড়ি তারপর আস্তে আস্তে কথা হয় দুজনের মধ্যে তারপরে হাই হ্যালো থেকে লাভ ইউ এটা ওটা শোনাবো চলে হ্যাঁ প্রেম ভালোবাসার অনেক কিছু কথা অনেক কিছু তৈরি হয় মানে হয় কথাবার্তা হয় এটা ওটা হয় তারপর মোস্টলি আমরা 3 মাস 6 মাসের মাঝে দেখা করতাম কারণ কি আমার বাড়ি থেকে অনেকটাই রাস্তা এই জায়গাটা
ইভেন আমরা আমাদের ওই সাইডেও দুর্গাপুজোর সময় কল্যাণীতে আসতাম, তখনও দেখা করতাম। তো এরকম থাকে। তো তারপর তারপর বলো তুমি, আমি বললাম তুমি বলো তোমার বাদ বাকি যে তোমার বাড়িতে আসার পর ঘটনা, সেই ট্রেনের ঘটনা বলো, বা সেটা তুমি স্কিপ করতে পারো। না, তারপরে আবার আমাদের দেখা হয় হচ্ছে ওই টিচার্স ডে দিনকে, যেদিনকে 5ই সেপ্টেম্বর। হ্যাঁ, সেপ্টেম্বরের 5 তারিখে হচ্ছে ওর আমার সাথে সেকেন্ড টাইম দেখা হয়। কি আমি হচ্ছে টিচার্স ডের জন্য হচ্ছে স্কুলে যাব, তো ওকে সেটাই বলি যে আমি স্কুল যাব। ও বলছিল যে আমি আসবো, আমিও স্কুলে ছিলাম। হ্যাঁ, ও স্কুল থেকে ও হচ্ছে স্কুলে গেছে, স্কুল ইউনিফর্ম পরেই বেরিয়েছিল। তো আমি বলছিলাম যে তুমি কি করে চিনবে, আমি তো প্রপার ঠিকানা আমি ওরকম ভাবে বলতে পারবো না যে কোথা দিয়ে আসবে কি না আসবে। তো তখন বললো যে ঠিক আছে, আমি চিনে ঠিক চলে আসবো, তুমি শুধু নামটা বলো জায়গাটা। তো আমি নাম বললাম এরকম এরকম। তো ত্রিবেণী জানতো, ত্রিবেণী আমি যাতায়াত মানে জায়গাটা পেয়ে যাবে বলতে পারে। হ্যাঁ, তো বলে দিয়েছিল। সেটা দেখে আমি যখন স্কুল ঢুকছি দেখলাম যে দাঁড়িয়ে ছিল। তো যেহেতু একবার আমি ওই প্যান্ডেলের কেসটা আমার মাথায় ঢুকে গেছিল, যে তখন ভুল করেছিলাম। ও যখন যে ঠিকানা বলতো সেই ঠিকানা আমি লিখে রাখতাম, মানে ফোনে টাইপ করে ওকে সেন্ড করে রেখে দিতাম, যে নেক্সট টাইম দেখলে ম্যাচ দেখে তো বুঝতে পারবো কোন জায়গায়। তারপর চলে গেলাম দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ, দাঁড়িয়েছিল। আমি বললাম যে তুমি তাহলে দাঁড়াও, আমি স্কুলে হয় না যে টিচার্স ডে সেলিব্রেট করা হয়, তো তার জন্য আমি দেখছিলাম যে স্কুলে গিয়ে আমরা সেলিব্রেট করলাম টিচার্স ডে। ওখান থেকে তারপর আবার বেরিয়ে তারপর মানে তুমি দাঁড়িয়েছিল। তো আমাদের স্কুলের পেছনে একটা পুকুর টাইপসের আছে, তো আমি জানলা থেকে দেখছিলাম যে ওখানটা দাঁড়িয়ে রয়েছে বা কোনো কিছু। এবার আমি দেখছি আমার স্কুলের কথাগুলো ওখান থেকে উঁকি মেরে দেখছিল ওদেরকে বা কোনো কিছু। তো গাইস, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এটা কিন্তু জাস্ট পার্ট 2 ছিল। এই চ্যানেলে চলে আসবে, আমার এই ফেসবুক আইডি দিয়ে চলে আসবে, বা আমার এই ইউটিউব ফেসবুক দুটো আইডি দিয়ে চলে আসবে, দেখতে পারবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বেশি বেশি করে শেয়ার করো, আমাদের যে স্টোরির সাথে রিলেট করে করে দাও। 1000 সাবস্ক্রাইবার আমাদের খুব তাড়াতাড়ি হতে চলেছে, হয়েও যাবে আশা করছি। যদি একটু ভালোবাসা দেখাও তাহলে সত্যি বলছি 1000 হতে খুব একটা টাইম লাগবে না। তো আশা করছি আমাদের এই ভিডিওটা তোমাদেরকে একটু ভালো মানে এন্টারটেইন করেছে। আরো অনেক ভিডিও অনেক স্টোরি আমাদের মধ্যে আছে, যেগুলো তোমাকে জানাবো পার্ট করে, প্রত্যেকটা পার্টে জানাবো। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তো এই জন্য যতটা পারলাম তোমাদেরকে এই পার্টটাই বললাম। তো তাড়াতাড়ি মানে কমেন্ট করে জানিও যে নেক্সট পার্টটা কখন আসবে। তাড়াতাড়ি তোমরা যত তাড়াতাড়ি কমেন্টে জানাবে বা যত তাড়াতাড়ি রেসপন্স দেবে ভিডিওতে, তত তাড়াতাড়ি আমাদের নেক্সট পার্টের ভিডিওটা চলে আসবে। তো চলো লেটস গো, একদম চলো লেটস গো, যাওয়া যাক। টাটা টাটা টাটা।